হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই রেসিপিটি হচ্ছে আমার সিক্রেট মশলার খুবই মজার খাবার। যদি এই রেসিপিটি ফলো করে আপনারাও রান্না করেন তাহলে কিন্তু আর মাওয়া ঘাটে বা বিভিন্ন জায়গায় 300 ফিটে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে এই রান্নাটা খেতে হবে না। এই যে দেখুন, আমি কিন্তু প্রথমে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। আজকের রান্নাটা হবে সরিষার তেলের। প্রতিদিন আমি আমার হাতের রান্না বিভিন্ন রকমের করে দেখাই, কিন্তু আজকে ভাবলাম অন্যরকম করে দেখাবো। এই রান্নাটা খুবই মজার। এই যে দেখুন, আমি এখানে পেঁয়াজ আর তেজপাতাটা একটু ভেজে নিয়েছি লাল লাল করে। এবার দিয়েছি আদা রসুন বাটা, তারপরে দিব জিরা বাটা। এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি এটা কিন্তু ভালো করে কষায় নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা সেন্টটা না থাকে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিচ্ছি মরিচের গুঁড়ো, আবার দিব লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে, আর ঝালটাও যে যার ইচ্ছা যেমন খান তেমনই দিবেন। আমি একটু বেশি দিলাম কারণ এই রান্নাতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি দারুচিনি, 3-4 টুকরা দারচিনি দিলাম। এবার 5-6টা এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4-5টা লবঙ্গ দিয়ে এবার ভালো করে কষিয়ে নিব। দেখুন, কষানো কিন্তু শেষ প্রায়। এইখানে আমি এই যে হাঁসের মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ওটা দিয়ে দিলাম হাঁসের মাংসটা। এটি হচ্ছে একদম দেশি হাঁসের মাংস, আমাদের বাড়ির একদম আমাদের বাড়ির পালিত হাঁসের মাংস। আমার ভাই এসেছিল, ও নিয়ে এসেছিল, আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তাই ভাবলাম এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আর আমি কি সিক্রেট মশলা দিয়ে রান্না করি সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর 3-4 টুকরা পেঁয়াজ ছোট ছোট করে কিউব করে নিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিব। কারণ এই পেঁয়াজ আর কাঁচামরিচটা পরে দিয়ে কষালেই এর রান্নার স্বাদ দ্বিগুণ হয়। তাই আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আরেকটু নেড়ে দিব। এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়, আর নিচেরগুলো ভালো কুক হয়ে যাবে আর উপরেরগুলো না হয়। এই জন্য একটু নেড়ে উল্টিয়ে দিতে হবে যেন প্রপারলি সম্পূর্ণ সিদ্ধ হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আর একটু রান্না করে কিছুক্ষণ পরে আর একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, অটোমেটিক এর তেল ছেড়ে দেওয়া শুরু করেছে। তার মানে কষানো কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এই যে দেখুন, একদম কষানো শেষ। এবার আমি এতে দিয়ে দিব ঝোল। ঝোলের জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ এই ঝোলটা আমি রাখবো না। এতে এই ঝোল শেষ করে আবারও আমার ইচ্ছা মতো আমি রাখবো। কারণ মাংসটা এভাবেই কষিয়ে রান্না করলে দেখবেন মাংস প্রপারলি সিদ্ধ হয় এবং খেতে খুবই দারুণ হয়। মাংসের ভিতরে পুরো মশলার ফ্লেভার ঢুকে যায় আর খেতে অসম্ভব মজার হয়। আপনারা যদি এভাবে ট্রাই করেন দেখবেন অসম্ভব আপনার হাতের রান্নার মজা হবে, আর যে আপনার হাতের রান্না খাবে সে প্রশংসা করতে বাধ্য। কারণ এই রান্নাটা একটু অন্যরকমভাবে করব, দেখতে থাকুন। এই যে দেখুন, ঝোল কিন্তু শুকিয়ে আসছে, একদম তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এতে কিন্তু ঝোল ব্যবহার করব, কারণ এই এখনও খাওয়া যাবে কিন্তু একটু শক্ত শক্ত আছে, আর একটু ঝোল দিয়ে একটু রান্না করতে হবে। এখন আমি দিয়ে দিলাম গরম পানি, কারণ এই ঝোলটা এখন গরম পানি দেওয়ার সাথে সাথেই দেখুন বলক উঠা শুরু করেছে। আমি যদি ঠান্ডা পানি দিতাম তাহলে কিন্তু এত তাড়াতাড়ি বলক উঠতো না, মাংসের টেস্ট নষ্ট হতো। এখন আমি দিয়ে দিলাম মশলা। এখানে আছে গুয়ামুড়ি, ধনিয়া আর কালো জিরা, জোয়ান আর সলু এবং জিরা। এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, তাওয়াতে একটু মচমচা করে ভেজে নিতে হবে যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। এই যে দেখুন, আমার ভাজা শেষ। আর এখন ঢাকনা তুলে দেখাচ্ছে, এই যে বলক উঠে একদম ঝোল কিন্তু কমে আসছে প্রায়। তার মানে আমার রান্না কিন্তু খুবই সুন্দর সেন্ট বের হয়েছে আর রান্না শেষ হওয়ার কাছাকাছি।
আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে। আর দিয়ে দিলাম আমার সেই সিক্রেট মশলা। আমি সিক্রেট মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, আর এই যে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার রান্না কিন্তু শেষ। দেখুন ঝোল ঘন হয়ে আসছে আর তেল ওঠা শুরু করেছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। আমার রান্না ডান। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।